সীমান্ত হয়ে বিজিবির কিছু সদস্য বাংলাদেশে প্রবেশ করে। গত কিছুদিনে 110 জনের মতো বিজিবি সদস্য আমাদের হেফাজতে ছিল। এই সব মিলে 123 জনকে আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠাবো। 13 নভেম্বর 2023 তারিখ থেকে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে তাদের অভ্যন্তরীণ গোলযোগ বা কোন্দল বা যুদ্ধের কারণে বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত রয়েছে এই সীমান্তে একটু উদ্ভূত পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং এখানে উত্তেজনা বিরাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আমরা এখানে আমাদের টহল তৎপরতা জোরদার করেছি। আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। দিন রাত 24 ঘন্টা আমরা আমাদের যে সমস্ত জনবল যারা আছেন তাদের সবাইকে আমরা নিয়োজিত করেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে যত জনবল আছে সবাই ডেডিকেটেডলি আন্তরিকতার সাথে আমরা এই দায়িত্ব পালন করে আমাদের এই সীমান্তকে সুরক্ষিত রাখছি। এছাড়া আপনাদের বলতে চাই যে বিগত কয়েকদিনে আমাদের সীমান্ত হয়ে বিজিবির কিছু সদস্য বাংলাদেশে প্রবেশ করে। আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি এবং অচিরেই তাদেরকে আমরা আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছি এবং অচিরেই তাদেরকে ফেরত পাঠানো হবে। গত কিছুদিনে 110 জনের মতো বিজিবি সদস্য আমাদের হেফাজতে ছিল। আজকে আরও 13 জন বিজিবি সদস্য আমাদের হেফাজতে এসছে। এই সব মিলে 123 জনকে আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠাবো। এই নদী সীমান্তে আমরা নিশ্চিতভাবে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই সীমান্তে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। তবে সমুদ্র সীমান্তের বিষয়ে আমাদের যথেষ্ট নজরদারি আছে, কিন্তু তথাপিও আমাদের যে বিশাল সমুদ্র এই সমুদ্রকে আসলে ওভাবে প্রতিরক্ষা দেওয়া এইটা অবশ্যই একটা বিশাল বিষয় এবং আমরা কোস্টগার্ড বিজিবি মিলে আমরা এই প্রতিরক্ষা দেওয়ার কাজ করছি। 1963 সাল থেকে এখানে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং বিজিবি এখানে আছে। বিজিবিও রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে তারা যেন বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে এই বিষয়ে আমরা তৎপর আছি এবং আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি।